الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خسف القمر بجماله عزز البشر بكماله نطق الحجر بجلاله صلوا عليه وآله بلغ العلا
بسروره رفع العلا بمكانه سر الزمان بسروره كشف الغطاء ببيانه صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله ওজন পার্কবাসী কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কিরাম, অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানীয় ব্যক্তিবর্গ, কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলে আসা আল ফুরকান জামে মসজিদের সম্মানিত খতিব ও পেশ ইমাম, বিশেষ করে মাহফিলে এই মুহূর্তে উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান নিজাম, আমার সমবয়সী ভাইরা, যুবক ভাইরা, অত্যন্ত আদরের কচি কাঁচা শিশু বন্ধুরা, আজকের এই মাহফিলের সম্মানিত আয়োজক বৃন্দ, বিশেষ করে যার ওসিলায় সুদূর বাংলাদেশ থেকে আমেরিকায় আসার সুযোগ হয়েছে, কৃতজ্ঞতার সাথে আমি তার নামটি বলছি, জনাব হাফিজ মাওলানা মনজুর আহমদ সাহেব। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি, আজকের এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি মাহফিলে সম্মেলনে একত্রিত হয়ে কিছু দিনই কথা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। এই জন্য সমস্বরে সমবেত কণ্ঠে একসাথে আল্লাহর দরবারে শুকর আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনি জানেন এই বিশ্বজগতের কোনো কিছুই আল্লাহ রব্বুল আলামিন অহেতুক এবং অনর্থক সৃষ্টি করেননি। জগতের যা কিছু সৃষ্টি হয়েছে তার প্রতিটিতে রয়েছে আল্লাহর অসংখ্য কুদরত। আকাশ, এই জমিন, ভূমণ্ডল এবং সৌরমণ্ডল, এই বিশ্ব জগৎ, মহাবিশ্ব, মহাশূন্য, সবকিছুতেই আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়কে তিনি তুলে ধরেছেন। যে কারণে পৃথিবীর এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর প্রশংসা করে না, যে সৃষ্টি আল্লাহর ইবাদতে আত্মসমর্পণ করে না। পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। সৃষ্টির প্রতিটি মাখলুক আল্লাহর নামাজ পড়ে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু, তারা কিভাবে আল্লাহর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হয় তাও জানে। ওয়া তাসবিহা, এবং আল্লাহর নামে তাসবিহ করতে হয় সেটিও জানে। জগতের প্রতিটি সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের উপরে, তার একত্ববাদের এক একটি দলিল। যেদিকে আপনি তাকাবেন, যেই দিকেই আপনার নজর পড়বে, আপনি অবাক হয়ে একমাত্র আল্লাহকে স্বীকার করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
যে জন্য কবি বলেছেন, শজর মে হজর মে তেরে রঙ্গ বু হ্যায়, जिधर देखता हूं तू ही और तू है। যদি আমি পাথরের দিকে তাকাই, পাহাড়ের দিকে তাকাই, আমি অভিভূত হয়ে যাই তোমার সৃষ্টি দেখে। এই বিশাল বড় বড় পাহাড়গুলো তুমি তৈরি করেছো, এক একটি পাহাড়ের রঙের সাথে আরেকটি পাহাড়ের রঙের মিল নাই।